সংস্কার সহ নানা দাবিতে চলতি বছরের জুনে আন্দোলনের নামে এনবিআর কর্মকর্তারা ঠিক তখনই আন্দোলনের সঙ্গে জড়িত হাসান তারিক রিকাবদার সহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। এনবিআর কর্মকর্তাদের অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা মেলায় সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। সম্পদের হিসাব যাচাই করতে বিভিন্ন দফতরে চিঠি পাঠাচ্ছে সংস্থাটি। ইতোমধ্যে এনবিআর সদস্য একেএম বদিউল আলম সহ বেশ কয়েকজনের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের দেশ থেকে নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ করার কথা জানিয়েছে দুদক। সম্পদ বিবরণী দাখিলের প্রেক্ষিতে তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই চলছে। ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজও করা হয়েছে। এদিন দুদকের আবেদনে সালমান এফ রহমানের গাজীপুরের 11 একর জমি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইভাবে জব্দ করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলেনুর তাপসের 21 ব্যাংক হিসাবও। ফজলেনুর তাপসের বিষয়ে বিজ্ঞ আদালত একটি অর্ডার দিয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং তার সম্পদ স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের। এদিকে 18 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।